আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগে। আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো। আজকে সকাল থেকে আমার ব্লগটি স্টার্ট করে দিলাম। আজকে সকালে নাস্তায় আমি তৈরি করছি রুটি। সকালের নাস্তায় আমাদের বাসায় রুটিটাই একটু বেশি খাওয়া হয়, যেহেতু রুটি একদমই অয়েল মুক্ত একটি খাবার। আর কয়েকদিন রুটি খেয়ে বোর হয়ে গেলে আমরা পরোটা বানিয়ে থাকি অথবা অন্য কিছু বানিয়ে থাকি। এই তো এখানে আমি আর আমার যা আমরা দুইজনের রুটি তৈরি করে নিচ্ছি, আর অন্য পাশে চুলায় রুটিগুলো ভেজে নিচ্ছি। রুটি বানানোর সাথে সাথে ভেজে নিলে বেশি ভালো হয়, আর আমার মনে হয় রুটি বানানোর সাথে ভাজতে বেশি টাইম লাগে। সেজন্য আমি এক পাশে রুটি বানিয়ে থাকি আর অন্য পাশে চুলায় আমি রুটিগুলো ভেজে নিই একসাথে। আজকে কিন্তু বাহিরে একদম খড়কড়া রোদ পড়ছে। মাঝখানে বেশ কয়েকদিন ভালো মতো শীত পড়েছিল, তবে কালকে থেকে আবার রোদ পড়া শুরু করেছে। এই তো কাল রাতে ডাল রান্না করেছিলাম, যেগুলো বাকি ছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি আজকে সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য। আমরা যখনই রুটি বানাতে আসি, মুস্কান সবসময় রুটি বানাতে চায়, তবে সবসময় বানাতে দেওয়া হয় না। তবে আজকে অনেক জিদ করলো, সেজন্য একটু রুটি বানাতে দিলাম। মুস্কান আর আমরিন কয়েকটা ছোট ছোট করে রুটি বানিয়েছে, আবার সেগুলো ভেজেও নিতে হচ্ছে। সকালে নাস্তা করার পর দেখলাম আম্মা ওনার ছাদ বাগান থেকে ঝুড়ি করে কিছু জিনিস নিয়ে আসলো। এরপর আমাকে বললো একটু ভিডিও করার জন্য, আর উনি আমাকে বলছিল ঝুড়িতে কি কি আছে। ঝুড়িতে ছিল সিম, তুলসী পাতা আর 2 ধরনের ওষুধি পাতা, যেগুলো উনি সবসময় খেয়ে থাকেন। আজকে দুপুরে আলু ভাজি করা হয়েছে, আর সেই সাথে আরও কয়েক পদ রান্না করা হয়েছে। হঠাৎ করে আমার অসুস্থ লাগার কারণে আর কোনো কিছু রেকর্ড করা হয়নি। এই তো আলু ভাজিটা করা হয়ে গেলে এখন উপরে ধনিয়া পাতা দিয়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। বাসায় বেশ কয়েকদিন যাবত সবার একটু পেটের সমস্যা দেখা যাচ্ছে। আসলে ঠান্ডা গরম সবকিছু একসাথে মিক্স হয়েছে, যে কারণে সবার পেটের সমস্যা হয়ে গিয়েছে। সেজন্য আজকে আমি চিন্তা করলাম একটু পেঁপে জুস তৈরি করি। পেঁপে আমাদের পেটের সমস্যা দূর করতে অনেক ভালোই কাজ করে থাকে। এখানে আমি একটা আদা পাকা পেঁপে নিয়েছি। পেঁপের চামড়াটা ছিলে পেঁপেটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন পেঁপের টুকরোগুলো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি পেঁপের সব টুকরোগুলো একটা জগের মধ্যে নিয়ে নিচ্ছি, যেখানে আমি পেঁপের জুসটা তৈরি করব। স্বাদ মতো চিনি এবং লবণ দিয়ে দিচ্ছি, আর সেই সাথে কিছু তরল দুধ অ্যাড করে দিলাম। এখানে আমার লিকুইড দুধটা অ্যাড করা একদমই ঠিক হয়নি, সেটা আমার পরে মাথা আসলো। যখন আমি পেঁপের জুসটা তৈরি করছি, আসলে তখন আমার মাথায় ছিল না যে আমি পেটের সমস্যা দূর হওয়ার জন্য এই জুসটা তৈরি করছি। যেখানে পেটের সমস্যার জন্য বা বদহজমের জন্য লিকুইড দুধ খাওয়া একদমই ঠিক না, সেখানে আমি জুসে দুধ অ্যাড করে দিলাম। আচ্ছা যাই হোক, তবে পেঁপের জুসটা খেতে ভালোই হয়েছে, আমরা সবাই খেয়ে নিয়েছিলাম। এই তো চলে আসলাম সন্ধ্যাবেলা আমার যা একটু পাস্তা তৈরি করছে। এইখানে কিছু পানি ভালো মতো সিদ্ধ করে নিয়েছে। সিদ্ধ হওয়ার পরে দিয়ে দিয়েছে পরিমাণ মতো পাস্তা, আর সেই সাথে অ্যাড করেছে পরিমাণ মতো লবণ এবং অল্প পরিমাণে তেল। পাস্তাটা যখন 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে, এরপর অ্যাড করে দিয়েছে স্টিক নুডলস, যেটা সিদ্ধ হতে একদমই কম সময় লাগে। এক পাশে নুডলসটা সিদ্ধ করতে দিয়েছে, অন্য পাশে একটা বড় ফ্রাই প্যান নিয়েছে, যেটাতে নুডলসটা রান্না করে নিবে। কড়াইতে সয়াবিন তেল দেওয়ার পর পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছে। এরপর পেঁয়াজ আর কাঁচামরিচ এক পাশে রেখে তেলের মধ্যে 2টা ডিম ছেড়ে দিয়েছে। এখন সবকিছু ভালো মতো একসাথে মিক্স করে নিচ্ছে। এরপর দেওয়া হচ্ছে সামান্যটুকু ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং কয়েকটা ম্যাগি মশলা। সবকিছু ভালো করে কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছে সিদ্ধ করে রাখা পাস্তা এবং নুডলস। ও অল্প অল্প করে পাস্তা দিয়ে দিচ্ছে, আর একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে ছোট ছোট করে কেটে রাখা টমেটো এবং ক্যাপসিকাম। একদমই হাই হিটে ও রান্নাটা করে নিচ্ছে চাউমিনের মতো করে। একদম শেষের দিকে নুডলসের যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছে, আর একটু নেড়ে ছিঁড়ে একদম শেষের দিকে উপরে কিছু ধনিয়া পাতা দিয়ে দিল। এখন আমাদের পাস্তা একদমই রেডি। সবসময় মতো আজকের পাস্তাটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল।
আসলে আমার জায়ের হাতের পাস্তা, নুডলস, চা অনেক বেশি মজা হয়। ও যখনই এগুলো বানায় আমরা সবসময় ওর তারিফ করে থাকি, ও অনেক খুশি হয়। এই তো এখন বাসার সবাইকে ডাকলাম একসাথে খাওয়ার জন্য। এখন আমি সব পাস্তাগুলো ছোট ছোট বাটির মধ্যে বেড়ে নিচ্ছি। আর পাস্তা, চাউমিন এগুলো ছোট বড় সবাই খেতে পারে আর সবাই অনেক বেশি পছন্দ করে এই খাবারটা। আমার নিজের কাছে তো অনেক বেশি ভালো লাগে। এরকম পাস্তা নুডলস রান্না করলে তো আমি অনেকটাই খেয়ে নিই। এরপর বাসার ছোট বড় সবাই এসে পাস্তা খাচ্ছিল, সবার কাছে অনেক ভালো লেগেছে। আমার ছোট ননদ আমাদের সবাইকে এই সুন্দর সুন্দর ক্লিপগুলো উপহার দিয়েছে। এখানে ছোট ক্লিপ বড় ক্লিপ অনেকগুলোই ছিল, আর আমাকে দিয়ে বললো এখান থেকে একটা পছন্দ করে নিতে। আর আমার কাছে তো সবগুলোই অনেক বেশি ভালো লাগছিল। আমার আজকের ব্লগটি এ পর্যন্তই। আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।